বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য মাধ্যমিকের তৃতীয় অধ্যায়ের ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে গুরুত্বপূর্ণ যে শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো, তোমাদের ইউনিট টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষায় যেগুলো আসার মতন, এছাড়া যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখো। আমরা কথা না বাড়িয়ে চলে যাব প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ সরকার ভারতে অরণ্য আইন পাশ করে কত সালে? ভারতে অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় কত সালে? ভারতে দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় 1878 খ্রিস্টাব্দে, যার দ্বারা ব্রিটিশ সরকার লাভবান হয়েছিল। পরের প্রশ্ন আমরা চলে যাব, দামিনী কোহ কথার অর্থ কী? দামিনী কোহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। বিপ্লব শব্দের অর্থ কী? বিপ্লব শব্দের অর্থ হচ্ছে আমূল পরিবর্তন। চুয়ার শব্দের অর্থ কী? চুয়ার শব্দের অর্থ হলো নীচ, নিরন্ন বা দুর্বৃত্ত মানুষ। চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেন কারা? চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিং। পরের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? হিন্দু পেট্রিয়ট পত্রিকা সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল। পরের প্রশ্ন, উলগুলান শব্দের অর্থ কী? উলগুলান শব্দের অর্থ ভয়ঙ্কর বিশৃঙ্খলা। পরের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল? সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল শাল গাছের ডাল। পরের প্রশ্ন, সাঁওতালি এলাকায় বহিরাগতদের কী বলা হতো? সাঁওতালি এলাকায় বহিরাগত মহাজনদের বলা হতো দিকু। পরের প্রশ্ন, সাঁওতালি অঞ্চলকে সাঁওতালরা ধরতি আবা বা ভগবানের দান বলে মনে করতেন। পরের প্রশ্ন, নিজেকে ধরতি আবা বা ধরতির পিতা বলে প্রচার করেছিলেন কে? উত্তর হয়ে যাবে বিরসা মুন্ডা, যিনি মুন্ডা বিদ্রোহের জনপ্রিয় নেতা। পরের প্রশ্ন, বিরসা মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন? বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিলেন সিং বোঙা বা সূর্য দেবতা। পরের প্রশ্ন, যৌথ মালিকানার ভিত্তিক জমি ব্যবস্থাকে কি বলে? যৌথ মালিকানা ভিত্তিক জমি ব্যবস্থাকে খুদকাঠি প্রথা বলে। এই প্রশ্নটা ঘুরেও আসতে পারে যে খুদকাঠি প্রথা কি, যার উত্তর হয়ে যাবে যৌথ মালিকানা ভিত্তিক জমি ব্যবস্থা হলো খুদকাঠি প্রথা। এই প্রথায় মুন্ডারা চাষবাস করত, কিন্তু ব্রিটিশ সরকার এই প্রথায় হস্তক্ষেপ করায় তারা বিদ্রোহ ঘোষণা করে। পরের প্রশ্ন, ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয় কত সালে? ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয় 1908 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফকির বিদ্রোহের জনক কাকে বলা হয়? ফকির বিদ্রোহের জনক বলা হয় মজনু শাহকে। পরের প্রশ্ন, ওয়াহাবি শব্দের অর্থ কী? ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ বা পুনর্জাগরণ। পরের প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কী ছিল? ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিকি মোহাম্মদিয়া, যার অর্থ হচ্ছে মোহাম্মদ নির্দেশিত পথ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল বা প্রকৃত নাম মীর নিসার আলী। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরীয়ত উল্লাহ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। পরের প্রশ্ন, ভারতে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন কে? ভারতে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন ইংরেজ বণিক কার্ল ব্লাম। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের রচয়িতা কে? নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন? উত্তর হয়ে যাবে রেভারেন্ড জেমস লং, যেটি প্রচার করার জন্য তাকে কারাবাস করতে হয়েছিল। পরের প্রশ্ন, বাংলার নানা সাহেব বলা হয় কাকে বা বলা হতো কাকে? উত্তর হয়ে যাবে রামরতন মল্লিককে। পরের প্রশ্ন, বাংলায় তারিকা ই মোহাম্মদিয়া ভাবধারা প্রচার করেন কে? উত্তর হয়ে যাবে মীর নিসার আলী বা তিতুমির, যিনি বারাসাত বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল কোন বিদ্রোহকে? উত্তর হয়ে যাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহীদেরকে চোর ডাকাত বলে তকমা দিয়েছিল। পরের প্রশ্ন, বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন কে? বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন বিশ্বনাথ সর্দার।
পরের প্রশ্ন, বাংলার ওয়াট টাইলার নামে পরিচিত ছিলেন কে? উত্তর হয়ে যাবে বিষ্ণুচরণ বিশ্বাস। পরের প্রশ্ন, খেরওয়ার শব্দের অর্থ কী? যেটা এবার মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। খেরওয়ার শব্দের অর্থ স্বাধীন সাঁওতাল রাজ্য। পরের প্রশ্ন এবং খুবই আনকমন প্রশ্ন, মাল ও ভুয়ান কি? মাল ও ভুয়ান হলো দুটি উপজাতি যারা সাঁওতাল বিদ্রোহে সামিল হয়েছিল। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুজন নেতার নাম লেখো বা বলো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুজন নেতা হলেন ভবানী পাঠক ও মজনু শাহ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এভাবে আসে যে দুজন নেতার নাম বিভিন্ন বিদ্রোহের নাম উল্লেখ করে দিয়ে বলতে পারে দুজন নেতার নাম লেখো। রংপুর বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? রংপুর বিদ্রোহের প্রধান নেতা ছিলেন নুরুল উদ্দিন। পরের প্রশ্ন, হলকা কথার অর্থ কী? হলকা কথার অর্থ অঞ্চল। পরের প্রশ্ন, ফরাজিদের জুম্বাওয়ালা বলা হতো কেন? ফরাজিরা জুম্বা প্রার্থনায় আপত্তি করতেন, তাই ফরাজিদের জুম্বাওয়ালা বলা হতো। ফরাজি আন্দোলনের অন্য নাম কি? ফরাজি আন্দোলনের অন্য নাম মিয়া আন্দোলন। পরের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিতুমিরের প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হন? তিতুমিরের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন মঈনুদ্দিন নামক একজন দরিদ্র জেলে। পরের প্রশ্ন, তিতুমিরের সদর দপ্তর কোথায় ছিল? তিতুমিরের সদর দপ্তর ছিল নারকেলবেড়িয়ার বাঁশের কেল্লায় তিতুমিরের সদর দপ্তর ছিল, যেটি বারাসাতের কাছে অবস্থিত। পরের প্রশ্ন, তিতুমিরের বাঁশের কেল্লা কিভাবে ধ্বংস হয়? তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস হয় ব্রিটিশ বাহিনীর কামানের আঘাতে। পরের প্রশ্ন, তিতুমিরের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? তিতুমিরের মৃত্যু হয় 1831 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন, ফরাজি শব্দের অর্থ কী? ফরাজি শব্দের অর্থ হলো আল্লাহর আদেশ। পরের প্রশ্ন, তিতুমির কি উপাধি গ্রহণ করেন? তিতুমির বাদশাহ উপাধি গ্রহণ করেন। পরের প্রশ্ন, তিতুমিরের প্রধান সেনাপতি কে ছিলেন? তিতুমিরের প্রধান সেনাপতি ছিলেন গোলাম মাসুম, যিনি সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন এবং সম্পর্কে তিনি তার ভাগ্নে হন।